হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্ময়, তোমরা দেখছো ইংলিশ টিউটর। আগের ক্লাসে আমরা পড়েছিলাম পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, ভার্ব এবং প্রোনাউন। আজকের ক্লাসে আমরা দেখব এবং বাকি যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে সেগুলো। তো আমরা শুরু করছি অ্যাজেক্টিভ দিয়ে। অ্যাজেক্টিভ বলতে কী বোঝায়? অ্যাজেক্টিভ এটা অ্যাডজেক্টিভ কিন্তু নয়, অ্যাজেক্টিভ। ঠিক আছে, এখানে ডি এর উচ্চারণ সাইলেন্স থাকে। অ্যাজেক্টিভ, ঠিক। অ্যাডজেক্টিভ কাকে বলে? যেসব ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, চিহ্ন ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ নাউনের সম্পর্কে কোনো দোষ বোঝাতে পারে, অর্থাৎ নাউনটা বা প্রোনাউনটা কেমন, নাউন এবং প্রোনাউন কেমন সেটা বোঝানোর জন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। যেমন দে লিভ ইন এ বিউটিফুল হাউস, অর্থাৎ তারা বাস করে একটা সুন্দর বাড়িতে। এটা হচ্ছে একটা নাউন, হাউস একটা নাউন। এই নাউনটা কেমন সেটা বর্ণনা করছে অ্যাডজেক্টিভ। বাড়িটা কেমন? না বাড়িটা সুন্দর, বিউটিফুল। সুতরাং এখানে বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। দ্য সফট পিলো ওয়াজ ভেরি কমফোর্টেবল, দ্য সফট পিলো ওয়াজ ভেরি কমফোর্টেবল, অর্থাৎ নরম যে বালিশটা সেটা খুবই আরামদায়ক। এখানে সফট পিলো, পিলো হচ্ছে নাউন, নাউনটা কেমন? সফট, ঠিক আছে, এবং পিলোটা কেমন? কমফোর্টেবল, খুবই আরামদায়ক। অর্থাৎ এখানে সফট এবং কমফোর্টেবল এই দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে এবং নাউনের পরে বসতে পারে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে এবং নাউনের পরেও বসতে পারে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, অর্থাৎ যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউন কেমন সেটা বর্ণনা করে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার আমরা পড়ব অ্যাডভার্ব। যেসব ওয়ার্ড কোনো নাউন, প্রোনাউন, ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে বিশেষভাবে বর্ণনা করে। অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে বর্ণনা করে, কিন্তু অ্যাডভার্ব নাউন, প্রোনাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ এদেরকেই বর্ণনা করে। যার পাশে বসবে তাকে বর্ণনা করবে। যেমন টর্টয়েস ওয়াক্স ভেরি স্লোলি, অর্থাৎ টর্টয়েস খুব ধীরে চলে, খুব ধীরে চলে, এটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য ডোরস ওপেন ফ্রিকুয়েন্টলি, দরজাটা প্রায় খোলা হয়, এখানে প্রায় হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডজেক্টিভ সবসময় মনে রাখবে নাউন এবং প্রোনাউনের দোষ গুণ বিচার করে, অর্থাৎ তারা কেমন সেটা বোঝায় অ্যাডজেক্টিভের কাজ। অ্যাডভার্বের কাজ হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ যার পাশে বসবে তাকে বর্ণনা করবে, জিনিসটা খেয়াল রাখবে। ঠিক আছে, নেক্সট প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন মানে হলো প্রিপোজিশন, অর্থাৎ আগে বসবে এবং তার পজিশন বোঝাবে। নাউন এবং প্রোনাউনের আগে বসে এবং তার স্থান, অর্থাৎ সেটা কোথায়, পজিশন, এবং তার সম্পর্ক বোঝায়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের ওপর আছে। বইটা কোথায় আছে? টেবিলের ওপর, তাহলে অন হচ্ছে প্রিপোজিশন। হি ইজ বিনিথ দ্য ট্রি, সে আছে গাছের নিচে, নিচে বিনিথ এটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন নামের মধ্যেই মানে আছে। এরপর আমরা পড়ব যেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন, কনজাংশন কোনগুলো? যে সকল ওয়ার্ড একাধিক ওয়ার্ড অথবা সেন্টেন্সকে যুক্ত করতে সাহায্য করে। অর্থাৎ কনজাংশন হলো এমন ওয়ার্ড যেগুলো একাধিক সেন্টেন্স অথবা কোনো ওয়ার্ডকে যুক্ত করতে সাহায্য করে। যেমন রাম ইজ গুড বাট লেজি, রাম ভালো কিন্তু খুব অলস। এখানে অলস এবং ভালো দুটোকে যুক্ত করেছে, কিন্তু যেহেতু বিপরীত, ভালোর সাথে অলস কথাটা কখনো একরকম হয় না। ভালো হলে অলস হবে না, অলস হলে ভালো হবে না, সে কারণে আমরা বাট কনজাংশন ব্যবহার করি।
আই এম রাইটিং এ লেটার অ্যান্ড মাই ব্রাদার ইজ রাইটিং এ হোমওয়ার্ক। আমি একটা লেটার লিখছি এবং আমার ভাই তার হোমওয়ার্ক লিখছে। এখানে দুটো জিনিস একই রকম, সেই কারণে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। যখন দুটো জিনিস একই রকম থাকবে তখন তাদের মাঝে অ্যান্ড ব্যবহার হয়, এবং যখন দুটো বিপরীত শব্দ বোঝায় বা বিপরীত সেন্টেন্স বোঝায় তখন তারা মাঝে বাট দ্বারা যুক্ত করতে হয়। তারপর আছে ইন্টারজেকশন, যার দ্বারা মনের আকস্মিক আবেগ বোঝায়। যেমন ওয়াও, উফস, ও নো, হারি, এই সকল যে ওয়ার্ডগুলো, এগুলোকে বলা হয় ইন্টারজেকশন, অর্থাৎ মনের কোনো আবেগ বোঝানো হয়। ঠিক আছে, এবং এদের পরে প্রত্যেকের পরে দেখো ইন্টারজেকশন চিহ্ন থাকবে। ঠিক আছে, প্রত্যেকের পরে ইন্টারজেকশন চিহ্ন থাকবে, এটাকে বলে ইন্টারজেকশন। নেক্সট আছে আর্টিকেল। আর্টিকেল দু ধরনের হয়, একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল এবং একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট আর্টিকেল বলতে বোঝায় এ এবং অ্যান, এবং ডেফিনেট আর্টিকেল বলতে বোঝায় দি। এ এবং অ্যান শুধুমাত্র সিঙ্গুলার নাউনের আগে বসবে, কখনো প্লুরাল নাউনের আগে এ অথবা অ্যান বসবে না। দ্য আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল তাদের সাথে বসতে পারে। দা যখন কাউকে পয়েন্ট আউট করা হয় যে ওই জিনিসটা, তখন শুধুমাত্র তার আগেই দা বসে, মনে থাকবে। এই আর্টিকেল এবং প্রিপোজিশন, এই দুটো সম্বন্ধে আমরা প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস হবে। আর্টিকেলের একটা আলাদা ক্লাস হবে এবং প্রিপোজিশনের আলাদা একটা ক্লাস হবে। ঠিক আছে, আজকে আমরা পড়লাম অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, যার মধ্যে প্রিপোজিশন চ্যাপ্টারের একটা আলাদা চ্যাপ্টার হবে, এটা আমরা আলাদা ক্লাসে জানবো। এবং তারপর আমরা পড়লাম কনজাংশন, ইন্টারজেকশন এবং আর্টিকেল। ঠিক আছে, এই আর্টিকেলের একটা আলাদা ক্লাস হবে। তো থ্যাংক ইউ। যারা বুঝতে পারেন তারা কমেন্টে অবশ্যই জানাবে, যাদের কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে, আমি তাদের উত্তর দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। তো তার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।